আসসালামু আলাইকুম। কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ছোট্ট একটি ট্রিক দেখব। এই ট্রিকটাতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের হাইপার লিঙ্ক সম্বন্ধে আলোচনা করব। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মাইক্রোসফট ওয়ার্ডের একটি ডকুমেন্টে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাইক্রোসফট ওয়ার্ডের একটি ডকুমেন্ট ওপেন করেছি। এখানে তিনটি লিঙ্ক দেওয়া আছে। তো এই তিনটি লিঙ্কে আমি শর্ট করে হাইপার লিঙ্ক করব। তো আমরা কিভাবে হাইপার লিঙ্ক করি সেটা তো হয়তো আপনারা জানেন, তারপরও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে হাইপার লিঙ্ক করতে হয়। প্রথমে আমরা যেই লিঙ্কটাকে হাইপার লিঙ্ক হিসেবে রাখতে চাই সেই লিঙ্কটাকে আমরা সরাসরি সম্পূর্ণ লিঙ্ক হিসাবে লিখব। লেখার পরে সেই লিঙ্কটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা রিবন বার থেকে ইনসার্ট মেনুতে গিয়ে এই যে এখানে যে হাইপার লিঙ্ক অপশনটা রয়েছে সেখানে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এরকম একটি মেনু চলে আসবে। তো এই মেনুতে আমরা এই অ্যাড্রেস বার যেখানে আছে এই অ্যাড্রেস বারে আমরা এই হাইপার লিঙ্কটাকে শর্ট করে আমাদের প্রয়োজন মতো ছোট্ট আকারে লিখে রাখতে পারি, যেটা দ্বারা আমরা এই বড় লিঙ্কটাকে বুঝতে পারবো। তো বন্ধুরা, ধরেন আমি এই লিঙ্কটাকে এখানে লিখব যে কিভাবে শিখবো ইউটিউব চ্যানেল লিঙ্ক, ইউটিউব। ওকে, এখানে ক্লিক করি। তো বন্ধুরা দেখেন, এখন কিন্তু আমি যে হাইপার লিঙ্কের যে নামটা দিয়েছি সেই নামটা দিয়ে কিন্তু ওই লিঙ্কটা ঢেকে গেছে, এটা আমরা কিন্তু সবাই বুঝি। তো এইভাবে আমি আমার পরবর্তী যে লিঙ্কটা রয়েছে ওয়েবসাইটের সেই লিঙ্কটাও আমি এখানে জাস্ট ওয়েব করে দিলাম, ওয়েব লিখে এখানে ওকে দিলাম। দেখেন আমার পুরো লিঙ্কটা কিন্তু ওয়েব দ্বারা এখানে রূপান্তরিত হয়েছে। এখন যদি আমি কিবোর্ডের কন্ট্রোল বাটনটি প্রেস করি এবং সাথে সাথে ক্লিক করি, তাহলে কিন্তু এই যে লিঙ্কটা সেই লিঙ্ক এখানে সরাসরি ওই ওয়েবসাইটে চলে যায়। ঠিক তেমনিভাবে এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। সুতরাং এই ফেসবুক পেজে আমি কি করব, জাস্ট হাইপার লিঙ্ক করে এটাকে পেজ লিখে যদি শর্ট করে দিই, তাহলে দেখেন বন্ধুরা এখানে যে পুরো লিঙ্কটি ছিল সেই লিঙ্কটি কিন্তু এই ছোট্ট একটি ওয়ার্ডের মাধ্যমে হাইপার লিঙ্ক হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে অনেক সময় আমাদের এই হাইপার লিঙ্কগুলো ভেঙে যায়। তো আমরা হাইপার লিঙ্ক করলেও সেটা মূলত এইভাবে হাইপার লিঙ্ক হিসেবে দেখা যায়। সেটা কীরকম হয় সেটা যদি আমরা একটু দেখি। বন্ধুরা, সাধারণত হাইপার লিঙ্ক ভেঙে গেলে সেই লিঙ্কগুলোকে এইরকমভাবে দেখা যায়, অর্থাৎ এই লিঙ্কটা কিন্তু ভেঙে গেছে। তো আমরা যদি এরকম কোনো লিঙ্কে হাইপার লিঙ্ক করতে চাই তখন কি হয়, সেটা যদি এরকমভাবে ভেঙে যায় তাহলে আমাদের এই ডকুমেন্টটা যখন আমরা প্রেজেন্ট করব আমাদের বসদের সামনে, তখন কিন্তু এটা পুরোপুরিভাবে বা পূর্ণাঙ্গ রূপে শো করা সম্ভব হয় না। এর ফলে আমাদের কিন্তু অনেক বাজে একটা সিচুয়েশনে পড়তে হয়। তো আজকে আমরা দেখব এইরকম যদি কোনো ডকুমেন্টের লিঙ্কগুলো ভেঙে যায় তাহলে এই লিঙ্কগুলোকে আমরা কিভাবে আবার হাইপার লিঙ্ক আকারে নিয়ে আসব। তো বন্ধুরা, এরকম সমস্যা যদি আপনি সম্মুখীন হন, এটা ঠিক করার জন্য আমরা প্রথমে চলে যাব এই যে ফাইল মেনুটি রয়েছে সেখানে। এটা হচ্ছে 2010 থেকে আপডেটেড যে ভার্সনগুলো রয়েছে মাইক্রোসফট অফিসের, যারা এই ধরনের সফটওয়্যারগুলো ব্যবহার করেন অর্থাৎ 2010 থেকে আপডেটেড যে ভার্সনগুলো, তারা এখান থেকে সরাসরি ফাইল মেনুতে যাবেন। আর যারা তার আগের ভার্সন যেমন 2007 ভার্সন ব্যবহার করতেছেন তারা এখান থেকে অফিস বাটনে চলে যাবেন। অফিস বাটনে চলে যাওয়ার পরে যারা 7 ব্যবহার করছেন তাদের সামনে ওয়ার্ড অপশন নামের একটি অপশন থাকবে ডান দিকে, সেখানে ক্লিক করবেন। আর যারা 10-এর উপরে আপডেটেড ভার্সন ব্যবহার করছেন তারা এখান থেকে সরাসরি এই যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক দিবেন। তো অপশনে ক্লিক দেওয়ার পর আমাদের সামনে এই ওয়ার্ড অপশনটি চলে আসবে এবং এখান থেকে আমরা চলে যাব এই যে অ্যাডভান্স মেনুটি রয়েছে সেখানে। অ্যাডভান্স মেনুতে আসার পরে আমরা একটু নিচের দিকে যাব এবং আমরা খুঁজে বের করব কোথায় শো ডকুমেন্ট কন্টেন্ট নামের এই ক্যাটাগরিজটি রয়েছে, শো ডকুমেন্ট কন্টেন্ট। তো আমরা এই শো ডকুমেন্ট কন্টেন্টে আসার পরে আমরা একদম নিচের দিকে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে শো ফিল্ড কোডস ইনস্টেড ফর দেয়ার ভ্যালুস। এই যে অপশনটি রয়েছে সেখানে দেখবেন যে টিক মার্ক করা আছে। তো আমরা যেটা করব এখান থেকে এই চেক মার্কটি উঠিয়ে দিব। উঠিয়ে দেওয়ার পর আমরা এখানে যদি সরাসরি ওকে ক্লিক করি তাহলে দেখবেন যে আমাদের যে হাইপার লিঙ্কটি ভেঙে গেছিল সেই লিঙ্কটি কিন্তু এখানে আবার আগের মতন করে সুন্দরভাবে চলে আসছে। তো এটাই ছিল মূলত আজকের ভিডিওর মূল বিষয়। আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার সুন্দর একটি মতামত ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকে অন করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আশা রেখে এখানেই শেষ করছি।
সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।